আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা জানব জীবনের শেষ দিন, আখিরু ইয়াউমিন মিনাল হায়াত। বিশ্বনবীর জীবনের সর্বশেষ দিন হচ্ছে সোমবার ফজরের জামাত চলা অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা উঠিয়ে এক দৃষ্টিতে তিনি মসজিদে নববীর জামাতের দিকে তাকিয়ে থাকেন। এতে তার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে আসার আগ্রহ বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে আসতে চান, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় তাকে থামিয়ে দেন এবং দরজার পর্দা ঝুলিয়ে দেন। রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষায়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল যেন কোরআনের পাতা। অতঃপর এদিনই তিনি মৃত্যুবরণ করেন, যেটা আসছে সহিহ বুখারীর 680 নম্বর হাদিস। কোরআনের বাস্তব রূপকার, মৃত্যু পথযাত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচি শুদ্ধ আলোকময় চেহারা যেন পরম পবিত্র সত্যসন্ধ কোরআনের কনকোজ্জ্বল পৃষ্ঠার ন্যায় দীপ্ত ও জ্যোতির্ময় দেখাচ্ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই অপূর্ব তুলনা সত্যি কতই সুন্দর ও কতই না মনোহর। সালাতের পাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে জহরে রক্ত আসার সুযোগ আর হয়নি। এরপর কিছু সূর্য উপরে উঠলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় কন্যা ফাতেমাকে কাছে ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন। তাতে তিনি কান্না শুরু করে দেন। পরে তাকে আবার ডাকেন এবং কানে কানে কিছু বলেন, তাতে তিনি হেসে ওঠেন। প্রথমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে এই অসুখে আমার মৃত্যু ঘটবে, তখনই তিনি কেঁদে ফেলেছিলেন। দ্বিতীয়বার তিনি বলেন যে হে আমার মেয়ে ফাতেমা, পরিবারের মধ্যে তুমিই প্রথম আমার সাথে মিলিত হবে আমার মৃত্যুর পরে। তখন তিনি হেসে দিয়েছিলেন। এই ঘটনাটি আসছে সহিহ বুখারীর 6285 নম্বর হাদিস। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি মহিলাদের নেত্রী অর্থাৎ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হওয়ার সুসংবাদ প্রদান করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যন্ত্রণায় কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওঠেন, হায় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হে আমার মেয়ে, লাইসা আলা আবিকা কারবুম বা'দাল ইয়াউম, আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই। অতঃপর তিনি হাসান ও হোসাইনকে ডাকেন, তাদেরকে আদর করে চুমু দেন ও তাদেরকে কিছু সদ উপদেশ দেন। উভয়ের বয়স তখন যথাক্রমে 8 ও 7 বছর। এরপর স্ত্রীগণকে ডাকেন এবং তাদেরকে বিভিন্ন উপদেশ দিতে থাকলেন। এ সময় তার রোগ যন্ত্রণা তীব্র আকার ধারণ করতেছিল। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, খায়বারে যে বিষ মিশ্রিত খাদ্য আমি খেয়েছিলাম, সেই বিষের প্রভাবে আমার শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে। তিনি গেলেননি, ফেলে দিয়েছিলেন। তাতেই যে সামান্য বিষক্রিয়া হয়, সেটি মৃত্যুকালে তাকে কঠিনভাবে কষ্ট দেয়। আর এটাই স্বাভাবিক যে পুরানো কোনো অসুখ বা সুপ্ত থাকে, যা সুপ্ত থাকে তা বার্ধক্যে বা মৃত্যুকালে মাথা ছাড়া দেয়। উল্লেখ্য যে 7ম হিজরির মুহররম মাসে খয়বার বিজয় শেষে ইহুদি বানু নাজির গোত্রের নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জায়নাব বিনতুল হারিস তাকে দাওয়াত দিয়ে বিষ মিশ্রিত বকরির ভুনা গোস্ত খেতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোস্ত মুখে দিয়ে চিবানোর পর না গিলে ফেলে দেন এবং বলেন, এই হাড্ডি আমাকে বলছে যে এতে বিষ মেশানো আছে। অতঃপর তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সলাত সলাত এবং তোমাদের দাসদাসী অর্থাৎ সলাত ও স্ত্রী জাতির বিষয়ে তোমাদের সর্বাধিক খেয়াল রেখো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথাটি তিনি বারবার পুনরাবৃত্তি করছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত, যেটি সুনানে ইবনে মাজার 2697। প্রিয় উপস্থিতি, এই ছিল বিশ্বনবীর জীবনের সর্বশেষ দিনের ঘটনা।